দেখো ফুল অ্যাডার বাস্তবায়ন এইটা কিন্তু বোর্ড পরীক্ষায় প্রচুর আসে। তোমাদের যে বোর্ড কোশ্চেনের শীট দিয়েছি সেটা দেখবা যে এরকম ফুল অ্যাডার বাস্তবায়ন অনেক আসছে, অনেক। আজকে ভালো করে শিখে যাও যাতে পরবর্তীতে সমস্যা না হয়। আর এটা কিন্তু খুব জটিল একটা টপিক, অনেকে বুঝতে অনেক সময় লাগে, কিন্তু আমি ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদের আজকেই সবকিছু বুঝাতে। ইনশাল্লাহ সহজেই বুঝে যাবে ইনশাল্লাহ। দেখো, দুটি হাফ অ্যাডারের সাহায্যে একটি ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায়। কয়টি ফুল হাফ অ্যাডার? দুটি হাফ অ্যাডার। অবজেক্টিভ কোয়ালিটির কোশ্চেন কিন্তু। এবার নিম্নে হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন দেখানো হলো। এখন হাফ অ্যাডার আমার কয়টা লাগবে? দুইটা। এখানে যা যা আসবে সবাই কিন্তু খাতায় আঁকানো শুরু করবা। এইরকম হাফ অ্যাডার কয়টা আঁকাবো? দুইটা আঁকাবো। এই যে দুটি হাফ অ্যাডার লাগবে এবং দুইটা হাফ অ্যাডার দিয়ে আমরা কাজ করব। এখানে যে যখন যে চিত্র আসবে সবাই খাতায় তুলে ফেলবা। দেখো, এই একটা এইচ এ হাফ অ্যাডার। এইচ এ মানে হচ্ছে হাফ অ্যাডার সংক্ষেপে। তোমাদের পরীক্ষার সময় কিন্তু তোমরা দেখবা এই বোর্ড কোশ্চেনে দেখবা এইটুক কিন্তু থাকে না, এইটুক উদ্দীপকে থাকে না। উদ্দীপকে কিন্তু শুধু একটা বক্স থাকে, শুধু এই বক্সটা থাকে আর দুইটা ইনপুট আর দুইটা আউটপুট দিয়ে বলে যে উদ্দীপক এক কি প্রকাশ করতেছে। তাহলে আমরা কি বুঝবো সেটা একটা হাফ অ্যাডার যার দুইটা ইনপুট আর দুইটা আউটপুট থাকে। তাহলে আমরা এই কাজটা শুরু করি, প্রমাণটা। তাহলে একটা হাফ অ্যাডার তৈরি করলাম, তার সাথে আমরা দুইটা ইনপুট দেব। সবাই এই দুইটা ইনপুট দাও, একটা এ এবং একটা বি। ইনপুটের মান একটা এ আর একটা হচ্ছে বি। দেখো এখানে কি এস এবং সি আসছে নাকি এস এবং সির সাথে একটা ওয়ান আছে? এখানে একটা ওয়ান আছে। এর ব্যাখ্যাটা আমি আগেই দিয়ে দিই কেন ওয়ান আসলো। আর সিটা উপরে আসছে, আমরা উপরে নিচে কোনো ব্যাপার না, আমরা এখানে যেটাই দেবো সেটাই সঠিক। আমাদের কাজের সুবিধার্থে এটা উপর নিচে হইতে পারে, কোনো প্রবলেম নাই। তো এখন আমি বলি যে কেন ওয়ান দিলাম। আমাদের এখানে কয়টা হাফ অ্যাডার লাগবে? কয়টা বলছি? দুইটা। দুইটা। তার মধ্যে কয়টা আঁকানো হলো? একটা। তাহলে এই প্রথমটা থেকে যেহেতু আমরা সি এবং এস পাইছি, তাহলে পরবর্তীতে আরো একটা হাফ অ্যাডার আসতেছে, সেখানে আমরা সিএস পাবো। তো সবই যদি সিএস সিএস হয় তাহলে আমরা বুঝবো কি করে যে কোনটা প্রথম হাফ অ্যাডারের আর কোনটা দ্বিতীয় হাফ অ্যাডার। এই জন্য প্রথম হাফ অ্যাডারেরটা আমরা বোঝার জন্য সি ওয়ান দিয়েছি, আর দ্বিতীয়টায় সরি সি ওয়ান দিয়েছি আর এস ওয়ান দিয়েছি। তাহলে পরেরটা আমরা কি দেবো? সি টু আর এস টু। এটা কি সবাই বুঝতে পারছো? জি স্যার। এটা প্রথম হাফ অ্যাডার বলে আমরা তার আউটপুটকে একটা সংকেত দিলাম ওয়ান, সি ওয়ান এবং এস জি ওয়ান। স্যার। আচ্ছা, এবার এবার কি করব দেখি, আর একটা হাফ অ্যাডার আঁকাবো। আর একটা হাফ অ্যাডার আঁকানোর পর দেখো এই হাফ অ্যাডারটা দুইটা ইনপুট লাগবে কিনা বলতে হবে। এই হাফ অ্যাডারটা যেরকম দুইটা ইনপুট হয়েছে, তাহলে পরের হাফ অ্যাডারটা তো কি হবে? দুইটা লাগবে। দুইটা ইনপুট লাগবে। তাহলে দুইটা লাগবে। কোথা থেকে আনবো? দেখো কিভাবে দুইটা ইনপুট হয়। দেখো এস থেকে এস ওয়ানটা তাকে প্রবেশ করলো, মানে এই হাফ অ্যাডারে এস ওয়ান গেল, আর একটা নতুন ইনপুট আসবে যার নাম হচ্ছে সি আই। ওই যে আমরা সি ইন পড়ছিলাম না ফুল অ্যাডারে, সেই সি ইন। তাহলে দেখো এই হাফ অ্যাডারে কয়টা ইনপুট হয়েছে? দুইটা হয়েছে। জি স্যার। এবার দুইটা আউটপুট আসবে। দুইটাই। হ্যাঁ, দুইটা ইনপুট আর দুইটা আউটপুট। এই দুইটা আউটপুট আমরা কি লিখবো? একটা সি টু আর একটা এস টু। একটা সি টু আর একটা এস টু। এইখানে টু কেন দিলাম? সি টু এবং এস টু কেন দিলাম? দ্বিতীয় হাফের দুইটা বলছে, প্রথমটা ওয়ান দিছে, দ্বিতীয়টা টু দিছে। হ্যাঁ, প্রথম হাফ এটারে আমরা ওয়ান ইউজ করছি, সি ওয়ান এস ওয়ান।
আর দ্বিতীয়টায় আমরা টু ইউজ করছি, এছাড়া কোনো তফাৎ নাই। আচ্ছা, এবার কি করব, এইবার একটা অর্গেট আঁকাবো। এই অর্গেটে আমাদের যে ক্যারি গুলো ছিল, এখানে ক্যারি হয়ে গেছে কয়টা, দুইটা। এই দুইটা ক্যারি এবার কোথায় যায় দেখো, একটা অর্গেটে গেল, এই আর একটা অর্গেটে গেল, তাহলে এবার আউটপুট আসবে কি, সিও। দুইটা ক্যারি মিলে একটা সিও তৈরি হলো, আর এস টু এস হয়ে গেল। এবার একটু কল্পনা করে দেখো, এবার একটা কল্পনার জন্য আমি একটা সুযোগ করে দিচ্ছি। এরকম সবাই একটা বক্স রাউন্ড করো, বক্স আঁকাও ডট ডট দিয়ে। এই বক্সটা আমি লাল কালার করছি এই কারণে যে এই বক্সটার দিকে কল্পনা করে দেখো, একটা ফুল অ্যাডারে আমরা তিনটে ইনপুট পাইতাম। দেখো এই এই ফুল অ্যাডারে এই তিনটে ইনপুট হইছে, দেখো তো এই বক্সটার গায়ে লাগছে তিনটে ইনপুট, আর এই পাশ থেকে কি দুইটা আউটপুট বের হইছে? জি স্যার। জি স্যার। তাহলে এই পুরো এই যে ডট ডট দিয়ে যেটা বক্স আঁকাইলাম, এই বক্সটা কিসের বক্স? একটা ফুল অ্যাডারের বক্স, ফুল অ্যাডারের বক্স। এখন তার ভিতরে কিভাবে প্রক্রিয়া হইতো সেইটা তোমাদের এখন সরাসরি দেখানো হলো, ঠিক আছে? যে প্রথমে এ বি যাইতো প্রথম হাফ অ্যাডারে, সেখান থেকে যা যা আউটপুট আসতো তার একটা যাইতো মানে যোগফল যাইতো পরের হাফ অ্যাডারে, আর নতুন ক্যারি যেটা থাকতো সেইটা যাইতো হচ্ছে সেই পরের হাফ অ্যাডারে। এই হাফ অ্যাডারেরও দুইটা ইনপুট হতো, তারপরে এখান থেকে দুইটা আউটপুট সি টু এস টু, তাই সি আর সি অর্থাৎ এই সি আর হচ্ছে এই সি, এই দুটো চলে যাচ্ছে এই হাফ অ্যাডারে, সরি এই অর্গেটটাতে। এই অর্গেটে যাওয়ার পরে যে আউটপুট আসে সেইটা হচ্ছে সি নট বা সিও, আর এইটা হচ্ছে এস, অর্থাৎ এস টু হচ্ছে এস। এই চিত্রটা তোমাদের সবাই আঁকানো হয়েছে খাতায়? জি স্যার। স্যার এই না বক্সটা আঁকালে কি আঁকানো লাগবে মানে সব সময়? অবশ্যই, যদি প্রমাণ চাই অবশ্যই আঁকাতে হবে। এগুলো কি ডট দিয়ে আঁকাবো নাকি এমনি আমরা ডট দিয়ে? তোমরা এটা তোমরা এটা কলম দিয়ে আঁকাইতে পারো, ওই ডট দিয়ে আঁকাইতে হবে কিনা তাই? জি স্যার। হ্যাঁ, ডট দিয়ে অবশ্যই আঁকাতে হবে, কারণ এটা হচ্ছে একটা ফুল অ্যাডারের বক্স। এই যে ডট ডট ডটটা কি, এটা ফুল অ্যাডারের এরিয়া। আমি এটা লাল কালার দিছি বোঝার জন্য, ঠিক আছে? এটা অবশ্যই আঁকাবা, এই বক্সটাও আঁকাবা, আর হচ্ছে যখন ফুল অ্যাডারের প্রমাণ চাইবে তখন এটা আঁকাতে হবে। আমি তোমাদের বোর্ড কোশ্চেন যখন সলভ করাবো তখন দেখাই দেবো। আচ্ছা, এবার দেখো প্রত্যেকটার মান কি কি আছে। এবার তোমরা খেয়াল করে বলো তো, আমাদের এই টোটাল এই কাজের ভিতরে কয়টা আউটপুট আসছে বলো তো? দুইটা। এই পুরো এই কাজটার ভিতরে এ আর বি। এইটা আর এইটা, তাই? জি স্যার। না, এই দুইটা হচ্ছে ফাইনাল আউটপুট, কিন্তু এর ভিতরে দেখো খেয়াল করে, টোটাল প্রথম হাফ অ্যাডারে দুইটা টোটাল আছে না? পাঁচটা। ছয়টা। প্রথম হাফ অ্যাডারে দুইটা, এই হাফ অ্যাডারে দুইটা, আর শেষে দুইটা, তাহলে মোট কয়টা হলো? ছয়টা না? হ্যাঁ স্যার। শেষে তো একটাই এমনি স্যার। হ্যাঁ, কি বলছো মাইরা? বলছি কি এস তো এমনি এমনি সেই এস টু রেখাই। হ্যাঁ, এস টু তেই এস, কিন্তু আমাদেরকে প্রমাণ করতে হবে যে এস টু কেন এস হয়ে গেল। এই একটা দাগকে আমরা এস টু ও বলতেছি, এস ও বলতেছি, তার তো একটা প্রমাণ লাগবে নাকি? জি স্যার। সেজন্য আমাদের ছয়টা আউটপুটকে দেখাতে হবে বা ছয়টা আউটপুট বুঝাইতে হবে। তো দেখি আমরা পারি কিনা। আচ্ছা, এইবার দেখো প্রথম হাফ অ্যাডার থেকে পাই, আমরা এবার এক এক করে আমরা আউটপুট লেখা শুরু করব।
তোমরা সবাই খাতা ধরো এবং খাতার নিচে লেখা শুরু করো। প্রথম হাফ অ্যাডার থেকে পাই বলতে হচ্ছে এই হাফ অ্যাডার থেকে কি কি পাই। একটা পাই হচ্ছে C1 এবং একটা হচ্ছে S1। তাদের আউটপুটটা কি আসবে? দেখো S1 এবং C1 আমি লিখছি। S1 এ লিখছি হচ্ছে A XOR B আর C1 এ লিখছি হচ্ছে A into B। এটা বুঝতে কার কার সমস্যা আছে? না বুঝলে সে বলো যে আমি বুঝি নাই। লিখছো খাতা সবাই? জি স্যার লিখছি। আমরা জানি একটা সাধারণ হাফ অ্যাডারে এস আসে হচ্ছে XOR গেট থেকে আর সি আসে হচ্ছে এন্ড গেট থেকে। তাহলে এন্ড গেটে সব সময় তোমার এ ইনটু বি হবে, স্বাভাবিক ইনটু হয়ে আসবে। আর এ XOR বি হচ্ছে XOR গেট থেকে আসবে। এই দুইটা সমীকরণ বুঝতে কোনো সমস্যা আছে? স্যার নাই, ওকে। এরপরে তাহলে আমাদের এই একটা আর এই একটা দুটো গেল, এরপরে এই দুইটা, এবার এই দুইটা দ্বিতীয় হাফ অর্ডার থেকে কি কি পাবো? C2 এবং S2, C2 এবং S2। দেখো C2 ইকুয়াল S1 XOR CI, C2 ইকুয়াল S1 XOR CI। এটাকে ভাঙলে, আচ্ছা এই মানটা কিভাবে আসবে কে বুঝতে পারবা? স্যার এখানে হচ্ছে দুই S1 আর হচ্ছে C1 হচ্ছে ইনপুট, এর কারণে ওইটা বুঝাইছে। S1 আর C1 না, ওই যে S2 এর ক্ষেত্রে ওইটা বুঝাচ্ছে না। হ্যাঁ এই এই হাফ CI অর্ডারটার দিকে খেয়াল করো, CI জি স্যার বুঝাচ্ছে। এখানে তো দেখো এই দ্বিতীয় হাফ অর্ডারটায় কি কি ইনপুট হচ্ছে? দুইটা, একটা S1 আর একটা CI। এখন এখানে আউটপুট যখন আমি S2 লিখতে যাব তখন S আসে কোন গেট থেকে? S আসে হচ্ছে XOR গেট থেকে। কোন গেট থেকে? XOR গেট থেকে। তাহলে S S যদি XOR গেট থেকে আসে আর এরা যদি হয় ইনপুট, তাহলে তাদেরকে আমি এভাবে লিখতে পারি কিনা যে S1 XOR CI লিখতে পারি? হ্যাঁ জি স্যার জি স্যার। AB ইনপুট হলে A XOR B লিখতে পারি। তাহলে S1 আর CI যদি ইনপুট হয় তাদেরকে S1 XOR CI লিখতেই পারি। সমস্যা আছে বুঝতে পারো? না স্যার। নাই। আচ্ছা, তাহলে দেখো এবার দেখো তো এই লাইনটা ভেঙে এভাবে লিখতে পারি না? পারি? উত্তর দাও। হ্যালো, জি স্যার যাই। দেখো সবাই খেয়াল করো, সবাই মনে হয় বোঝো নাই। এই যে দেখো S1 XOR CI লিখছি, তাকে কি দ্বিতীয় লাইনে লেখা যায় না? কারণ হচ্ছে S1 ইকুয়াল আমরা একটু আগে কি পাইছি? S1 ইকুয়াল A XOR B। তাহলে এই S1 এর জায়গায় আমরা A XOR B লিখতে পারি না? হ্যাঁ জি স্যার। পারি। তো যদি আমরা লিখতে পারি তাহলে A XOR B XOR CI টোটালটা লেখা হলো। আচ্ছা, এইবার কি বাকি আছে? C2। তাহলে C2 দেখো তো S1 ইন্টু CI লিখতে পারি কিনা? যা ইনপুট হবে সেগুলোকে আমরা গুণ আকারে লিখতে পারি। তাহলে গুণ আকারে লিখতে পারার ক্ষমতা যদি আমার থাকে তাহলে S1 ইন্টু CI লিখলাম।
লেখা হয়েছে সবার? জি স্যার। এবার দেখো তো এটাকে ভেঙে এভাবে লিখতে পারি কিনা। হ্যাঁ যাবে লেখা। সানজিদা, শামিমা, সবাইকে বুঝছো? আমি কি সামনে আগাবো? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো আমাদের কয়টা মান পাওয়া গেল? 4টা। এতক্ষণে আমরা কয়টা মান পাইছি? 4টা। S1, C1, S2, C2। বাকি আছে কয়টা? আর 2টা। 2টা বাকি আছে আর। তাহলে একটা হচ্ছে S। এবার খেয়াল করো হুমায়রা, S ইকুয়াল আমরা ফুল অ্যাডারে কি জানতাম? S ইকুয়ালের ফুল অ্যাডার থেকে S ক্যালকুলেশন করলে আমরা এই উত্তরটা পাইতাম না? এটা এই উত্তরটা পাইতাম, A XOR B XOR CI। এখন দেখো তো এটাকে ছোট করে লিখতে গেলে আমরা এইভাবে লিখতে পারি না? আর একটু ছোট, S1 XOR CI। হ্যাঁ। আবার তারও ছোট লিখতে পারি না? S2। জি স্যার। জি স্যার। আচ্ছা, কোনো পয়েন্ট না বুঝলে বলবা যে এই দ্বিতীয় লাইন বা তৃতীয় লাইন বুঝি নাই। তাহলে তারপরে একটু বলি যে এইখান এই এক্স আর বি ছোট হয়ে আসছে S1, এই যে এই লাইনটার কারণে। আর এই টোটাল লাইনটার কারণে হয়েছিল S2। এই দিক থেকে তাকায় দেখো যে এই যে S1 XOR CI তে আমরা S2 পাইছিলাম। তাহলে আমরা এই লাইনটার বদলতে S2 লিখতে পারছি। ঠিক আছে? আচ্ছা, এবার কি বাকি আছে? সি ও, সি নট। দেখো সি নটে আমরা এই মানটা পাইতাম কিনা। এই মানটা লেখো সবাই সি ওতে। জি স্যার লিখছি। আচ্ছা বলো তো এই দুটো থেকে কি কমন আসে? স্যার এ কমন আসে। এ কমন আসে? সিআই কমন আসে। সিআই। হ্যাঁ, এখান থেকে কমন আসে হচ্ছে CI। দেখো আমি পুরো লাইনটাই লিখে দিলাম। আর দ্বিতীয় লাইন থেকে কমন আসে হচ্ছে AB, পরে দুটো থেকে। দেখো সেইভাবে লিখছি, বুঝতে পারছি কিনা দেখো। জি স্যার লিখছি। দ্বিতীয় লাইন বুঝতে পারছো? এবার থার্ড হ্যাঁ লাইন স্যার দেখো। বুঝেছি। থার্ড লাইনটা কিভাবে হয়েছে? CI থাকলো, আর এইটা যেহেতু এক্স অর গেটের মান, সেহেতু আমরা এক্স অর গেট লিখলাম। আর এইখান থেকে এইটার ইকুয়াল কি হয়? 1 হয় না? হ্যাঁ। তাই এটা চলে গেল, থাকলো শুধু AB। ঠিক আছে? আচ্ছা, এবার বলো তো এই মানটা বলতে আসলে কি বোঝায়? আমাদের এই টুকের ভিতরে আছে কিনা এটা দেখো তো। এই টুকের জি স্যার ভিতরে আছে। এই মানটা আছে কোথাও? কোনটা? আছে এটা সি2। সি2 হচ্ছে অ্যানসার আছে না? হ্যাঁ, C2 তে আমরা পাই এটা, এই যে C2 তে। আর AB কোথায় আছে? এবি আছে হচ্ছে সি1 এ। সি1। C1। তাহলে আমরা এখানে কি লিখতে পারি ইকুয়াল দিয়ে? দেখো C2 প্লাস C1 লিখতে পারি? জি স্যার। পারি। সি এর মান এর মান হ্যাঁ, বুঝি নাই, এবি সি1। আবার বলো।
এটা বুঝতে কি সমস্যা আছে? তানিয়া, আচ্ছা এবার এবার আরেকটু ভাঙাই বলি। এই যে আমাদের আহ, এই যে আমাদের C2+C1 হয়েছে, এই কারণেই কিন্তু আমাদের এই জায়গাটায় অর গেট হয়েছে। যে আমাদের C1 এবং C2 কেন অর গেটে গেল, এইটা বোঝার জন্যই এই দেখো এইটা শেষ পর্যন্ত আমাদের ক্যালকুলেশনে আসছে যে C2+C1, এবং সেই জন্য এই যে মধ্যে প্লাস আছে, তাই এই দুটোকে অর গেটে নেওয়া হয়েছে এবং শেষে এসে সি নট বের হয়েছে। বুঝতে পারছি সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, ফুলের একটা ভালো করে দেখো, আর একবার কোনো প্রবলেম থাকলে আমাকে বলো। আর এখানে দেখো কি বাস্তবায়ন হলো, একটা ফুল অ্যাডার বাস্তবায়ন হলো। 3টা ইনপুট প্রবেশ করতেছে, 2টা আউটপুট বের হচ্ছে। তাইলে মধ্যে এই ফুল অ্যাডারটা কি দিয়ে বাস্তবায়িত হচ্ছে? 2টি হাফ অ্যাডার আর একটা অর গেট। তো এখানে বলা হয় সাধারণত যে 2টি হাফ অ্যাডারের সাহায্যে তৈরি করা হয়। ঠিক আছে, এটা বুঝতে আর কারো প্রবলেম আছে? নাই? শামিমা, নেট প্রবলেম হচ্ছে? হ্যাঁ স্যার, অনেক প্রবলেম। আচ্ছা ঠিক আছে, করতে থাকো, দেখি কি হয়। আচ্ছা, আজকের এই টপিকটা কি আর বুঝাইতে হবে? না স্যার। না স্যার। না স্যার। আর একটা কথা বলি, পরের দিন তোমাদের বোর্ড কোশ্চেনের অবজেক্টিভ পড়া থাকবে লজিক গেটের। আমার পড়াটা কি বুঝতে পারছো? তোমাদের শুধু কি MCQ থাকবে নাকি হ্যাঁ, আবার শুধু season? এমসিকিউ থাকবে, শুধু এমসিকিউ। পরের দিন আমরা MCQ? এমসিকিউ সলভ করব, আর তারপরে আমরা সৃজনশীল সলভ করব। ঠিক আছে? আচ্ছা। পরের দিন বোর্ড কোশ্চেন, যে বোর্ড কোশ্চেনের শীট দিছি সেখান থেকে, বা তোমাদের কাছে যদি কোনো বোর্ড বই থাকে, মানে বোর্ড বই বলতে বোর্ড কোশ্চেন গাইডের পিছনে থাকে, সেগুলো দেখে রাখবা। লজিক গেটের কোশ্চেন গুলো দেখে রাখবা। যদি কারো কোনো পয়েন্টে প্রবলেম থাকে যে অমুক বোর্ডের এই কোশ্চেনটা বুঝি নাই, তাহলে সেটা বলবা, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো বুঝাই দেওয়ার। ওকে? আচ্ছা, ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। জি স্যার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।